আমি প্রতিদিনই মার খেতাম। শান্ত ছেলেরা বেশি মার খায়, চিরুনি সবসময় মারতো। আমার জীবনে যতটুকু অর্জন সব মার জন্য। মা মানেই প্রথম শব্দ, প্রথম বন্ধন, প্রথম ভালোবাসা। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে যার নিঃশব্দ প্রার্থনা কাজ করে তিনি মা। আজ মা দিবসে আমরা দেশকাল নিউজ পরিবার কাজের ফাঁকে স্মরণ করব মায়ের সঙ্গে কাটানো কিছু মধুস্মৃতি। আমি সবসময় মায়ের কড়া অনুশাসনের মধ্যে থাকতাম। আমি প্রতিদিনই মার খেতাম, যে কোনো ছোটোখাটো বিষয়েই মার খেতাম। লেখাপড়া নিয়ে মার খেতাম, অঙ্ক করতে না পারলে মার খেতাম, স্কুলের অন্য বন্ধুদের অভিযোগের প্রেক্ষিতে মার খেতাম, কথাবার্তা সুন্দরভাবে বলতে না পারলে মার খেতাম। ডিম আর আলু দিয়ে একটা চপ হয়, রংটাও একটু সাদা সাদা, মানে এমনি চপ দোকানের চপগুলোর মতো এত রং না। সবচেয়ে প্রিয় মায়ের বলা কথা কোনটি? এই গোয়াল ঘরের অবস্থা কেন, শোয়ার রুম দেখে বলতো আর কি সবসময়। ছোটবেলায় মার খেয়েছেন নিশ্চয়ই? না, মারধর আমাদের পরিবারের সংস্কৃতির নাই। আমার আম্মুর হাতে সব রান্নাই আমার সবই মানে সবচেয়ে বেশি পছন্দ। আমার আম্মুর একটা স্পেশাল ডিশ ছিল, সেটা হচ্ছে কাঠি কাবাব। আর মায়ের হাতের পায়েস। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরাও প্রতিবাদ করতে জানি। আমি সবসময় শান্ত ছেলেরা বেশি মায়ের খায়। মাকে খুব ভালোবাসি। মা আমার জীবনে ঠিক তোমাকেই মা হিসাবে দরকার ছিল, আর তোমারও বোধহয় মেয়ে হিসাবে শুধু আমাকেই দরকার ছিল। অন্য কেউ বোধহয় এই জুটিটা এইভাবে তৈরি করতে পারত না। বলা হয়নি এমন কিছু ওরকমভাবে নেই, বাট একটা জিনিস ওভাবে হয়তো বলা হয়নি যে মা তোমাকে অনেক ভালোবাসে। মায়েরা বোধহয় সবসময় একই রকম। আমি কর্মজীবী মা, আর আমার মা গৃহিণী ছিলেন। আমার মা আমাকে যেভাবে সময় দিয়েছেন, আমি আমার মেয়েকে সেভাবে সময় দিতে পারছি না। সন্তানের সাথে মায়ের অ্যাটাচমেন্টের জায়গাটা থেকে এই মুহূর্তে এসে আমি মনে করি যে আমার মায়ের সাথে আমার অনেক বেশি অ্যাটাচমেন্ট ছিল, যেটা হয়তো আমার সন্তানের সাথে এখন খুবই কম। আমার বাড়ি তোমার সিং, তো মায়ের হাতের শুটকি ভর্তা আমার খুব প্রিয় খাবার ছিল, এটা এখনো মিস করি। মায়ের হাতে মার খেয়েছেন কখনো? অনেকবার। মিস করেন সেটা? না, আসলে আমার ডাক নাম তুষার বা কখনো তুষু এই নামে। এখনো ডাকে? হ্যাঁ, আমার ডাক নাম সাজ্জাদ, আমাকে মা এই নামে ডাকতেন। মার খেয়েছেন কি কারণে? ছোটবেলায় খেলাধুলা করার জন্য লাঠি ঝাড়ু থেকে শুরু করে অনেক কিছু অভিজ্ঞতা আছে। ছোটবেলায় তো একটু দুষ্টামো করতাম, তখন হচ্ছে মায়ের শাসনটাই এখন মনে আছে। আমি যে পেশাজীবী হওয়ার কারণে মাকে যে কিছু দিতে চাই, কিন্তু হয়তো এটা পেরে ওঠে। আমি জানি না এটা মা কীভাবে নেবে। আমার একটু মানে মনে হচ্ছে যে আমারও কিছু দায়িত্ব ছিল, হয়তো সেও ঠিকঠাক পূরণ করতে পারতেছি না। মায়ের যে অভ্যাসটা আমার মধ্যে সবচেয়ে প্রকট, এটা আমার নিজের পরিচয় তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে গুনগুন করা। আর মা ছোটোবেলায় গুনগুন করতেন, খুব সম্ভবত এই অভ্যাসটাই আমাকে পেয়ে বসে খুব ছোটোবেলায়। গুনগুন করতে করতেই আমার গান বাজনা শুরু। পড়ালেখা বেশি করতে বলতে, খেলাধুলা কম করতে, কিন্তু উল্টোটা হয়ে গেছে আমার। সবসময় মারতো। বেশিরভাগ মতো হচ্ছে স্কুল পালিয়ে অথবা প্রাইভেট পালিয়ে খেলতে চলে যেতাম বিভিন্ন জায়গায়। ফুলের ডাটা টাইপের যেটা থাকে, নারকেল পাতার ঝাড়ু। মায়ের হাতের বানানো সব খাবারই পছন্দ, এভাবে কোনো কিছু নাই। মা যেটাই রান্না করেন সেটাই পছন্দের, এবং যেটাই রান্না করে সেটাই ভালো লাগে। এখানে স্পেসিফিক যদি করতে চাই সেভাবে, তাহলে বলতে হবে যে কোনো খাবার থেকে বাদ পড়ে যাবে। তো আমি চাচ্ছি না কোনো খাবার বাদ পড়ুক। মায়ের সব খাবারই আমার পছন্দ, যেটা রান্না করে সেটাই পছন্দ। আমার একটাই নাম, আমার নাম তাসিন, কারণ এই নামটা মাই রাখছে, উনি অনেক ভালোবাসে এই নামটা রাখছে, এই কারণে উনি শুধু এই নামই রাখে। মায়ের হাতে বানানো সবচেয়ে প্রিয় হচ্ছে গরুর মাংস। আমার কাছে কেন জানি মনে হয় যে আমি সারা পৃথিবীর কোনো জায়গায় গরুর মাংস খাইলেও আমার আসলে আমার মায়ের রান্না করা গরুর মাংস ছাড়া কোনো শান্তি হয় না। সব খাবারই প্রিয়, তবে সবচেয়ে আমার বেশি প্রিয় শুটকির ভর্তা। কিছুক্ষণ আগেই মায়ের সাথে কথা হলো, বরাবরই সে আমারই খোঁজ নেয়, আমি তার খোঁজ নেই না, আমার খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ, স্কুলে থাকাকালীন সময় প্রচুর মার খেয়ে। বেশিরভাগ সময় হচ্ছে খাবার দাবার নিয়ে, যে বেগুন বা এটা বেগুন তরকারি রান্না করলে খাবো না একমাত্র আলু ছাড়া, সেটার জন্য মার খেয়ে। না, মিস করি না, তবে হ্যাঁ মাঝে মাঝে মনে হয় যে ভালোই ছিল ওই দিনগুলো। বেশিরভাগ সময় আমাকে হাতেই মারতো। আমি বেশিরভাগ সময় মায়ের কোলের মধ্যে ঘুমাতাম, সবচেয়ে বেশি আদর ছিলাম। মায়ের কথা বেশি মনে পড়লে এটা বেশি মনে পড়ে। পিছন থেকে চুলের মধ্যে ধরে ঝাঁকি মারার কারণে। না, এখন আর মারেন না। কি দিয়ে মারতো ছোটবেলায়? চিরুনি। মা বললে প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে মায়ের মুখ। এটা ব্যাপার, যেমন আমি প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় আকাশের দিকে তাকে বাবা এবং মা দুজনের মুখ চিন্তা করি বাসা থেকে বের হই। এটা আমার প্রতিদিনের রুটিন। মাকে আসলে নতুন করে বলার কিছু না, মা নিজেও জানে যে আমি তাকে খুব ভালোবাসি। ভালোবাসা মার কাছ থেকে আমি প্রচুর পাইছি, আবার মায়ের প্রচুর আমার পিঠে পড়ছে। মায়ের হাতের কোন রান্নাটা বেশি পছন্দ?
দেশি মুরগির মাংস। মায়ের হাতে মার খেয়েছি কারণ পড়ালেখা অনেক ফাঁকি দিতাম আমি, ফাঁকার ডাটা দিয়ে অনেক মিস করি, মাকেও মিস করে, মায়ের হাতের মারও অনেক মিস করি। বাবু, এখনো বাবুই ডাকে। মায়ের হাতের কোন খাবারটা বেশি প্রিয়? মাছ ভুনা। মা বললে প্রথমে কোন জিনিসটা মাথায় আসে? মায়ের আদর ভালোবাসা এগুলো মাথায় আসে। বেশি মিস করে গরু মাংস। সব কিছুই শেয়ার করি, তেমন কিছু বলার মতো। প্রতিনিয়ত ফিল করি, অনুভব করি, মায়ের সঙ্গে গল্প গুজব করি, মায়ের কাছ থেকে পরামর্শ নেই। পড়ালেখার মাঝে মাঝে হচ্ছে হাত দিয়ে মারতো, হ্যাঁ সেটা তো মিস করি। মার হাতের ডাল ভাতটা আমার জীবনে যতটুকু অর্জন সব মার জন্য। মায়ের হাতে সব খাবারই আমার পছন্দ। মায়ের হাতে রান্না সবচেয়ে প্রিয় আমার হচ্ছে হাঁসের মাংস আর কবুতরের মাংস, দুইটা।